আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা গতকালকে একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমরা কোয়েল পাখির জন্য একটা খাঁচা কিনে নিয়ে আসছি, যেটা হচ্ছে পুরান খাঁচা। এখন মেন কথা হচ্ছে পুরান খাঁচা তো বাহিরে এতদিন ছিল, এটাকে আমরা সেট আপ করি নাই। আসলে কি পুরান খাঁচা আমরা যদি সেট আপ দিই তাহলে ঠিকঠাক ভাবে কি সেট আপ হবে কিনা, বা পুরান খাঁচা কি কি সমস্যা থাকতে পারে সেগুলো আজকে আমরা দেখবো, এবং আমরা হচ্ছে আমাদের যে খাঁচাটা আছে সেটা সেট আপ দেবো। তো বলতে বলতে হচ্ছে আমরা সব খাঁচাটা সেট আপ দেওয়া শুরু করে দিয়েছি, এবং রড রড যা আছে স্ক্রুপ ড্রাইভার ডুইভার দিয়ে সুন্দর করে সেটা টাইট টুট দিয়ে আমরা সেট আপ দিতেছি। মানে আমরা যেভাবে পারতেছি সেট আপ দিতেছি, কারণ এর আগে আমরা কোয়েল পাখির খাঁচা কখনো সেট আপ দিই নাই, বা কিভাবে কি সেগুলো করতে হয়, বা কোয়েল পাখির খাঁচাটা কিভাবে লাগাইতে হয় কোনো কিছু আর কি আমাদের জানা নেই, যার কারণে হচ্ছে আমরা নতুন একদম। এবং আজকে সারাদিন কাজ করতেছি হচ্ছে রঙের কাজ, কারণ যেগুলো নিয়ে আমরা যে রডগুলো নিয়ে কাজ করতেছি, গতকালকে এই রডগুলোতে আমরা রং দিয়েছিলাম, সবগুলো শুকায় নাই, কিছু কিছু জায়গায় রং ছিল, যার কারণে হচ্ছে আমাদের হাতে লেগে গেছে। সেগুলো তোলা হচ্ছে হচ্ছে কেরাসিন তেল দিয়ে, কারণ এগুলো একমাত্র কেরাসিন তেল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তোলা সম্ভব না। রংগুলো তোলা হইতেছে কারণ হচ্ছে কাজ শেষ না, গলা দেওয়া এখনো বাকি রয়েছে, এবং সেগুলো আমাদের করতে হবে। কিন্তু এত পরিমাণ রং লেগে গেছে হাতের মধ্যে যে আমরা ঠিকঠাক ভাবে রেঞ্জ বা যে ডালিগুলো আছে সেগুলো আমরা ধরতে পারতেছি না, যার কারণে হচ্ছে একবার করে আমাদের হাতের রংগুলো তুলে নিতে হইতেছে। মানে রঙের সাথে হাতের সাথে ডালিগুলো লেগে দিতেছে বারে বারে, যার কারণে হচ্ছে সেগুলো তুলে নিলাম, এবং যা যা বাইরে ছিল সবকিছু আমরা ভিতরে নিতেছি, কারণ এগুলো হচ্ছে আমরা একদম আজকের ভিতরে আজকে আমরা সবগুলো সেট আপ দিয়ে দিব, এবং কালকে হচ্ছে আমরা চেষ্টা করবো পাখি এই খাঁচার ভিতরে তোলার জন্য। যার কারণে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় যে রডগুলো ছিল বা যে আপনার স্ক্রুপ টিস্ক্রুপ দিয়ে সবকিছু লাগানো কমপ্লিট, এখন আমরা খাঁচা বসাই দিতেছি। এখন খাঁচা হচ্ছে পুরান খাঁচা, জায়গায় জায়গায় কিছু জায়গায় হচ্ছে বাঁকা আছে, কিছু জায়গায় সোজা আছে, কিছু জায়গায় ভাঙা আছে, সেগুলো আমাদের জোড়া দিতে হইব। জোড়া অলরেডি আমরা অনেকগুলো দিছি বলতে হচ্ছে কয়েক জায়গায় আমরা বানটান দিছি, যেহেতু সেগুলো অনেকদিন ধরে ব্যবহার হয়েছে, এটা হয়তো 1-1.5 বছর ব্যবহার হয়েছে। এগুলো হচ্ছে নতুন যদি আমরা কিনতে চাই তাহলে এগুলো আমাদের প্রাইস পড়ে 20 থেকে 25 হাজার টাকার ভিতরে, এবং আমরা কিনছি এটা হচ্ছে 13,000 টাকা, 12,000 টাকা সবকিছু খরচ টরচ নিয়ে আর কি 13,000 টাকা পড়ছে। আমরা বানাতেছিলাম হচ্ছে আপনার কাঠ দিয়ে, নেট দিয়ে, প্লাস্টিকের যে নেটগুলো আছে সেগুলো দিয়ে খাঁচা বানাতেছিলাম। সেগুলো বানালে দেখলাম আমাদের প্রাইস পড়ে মিনিমাম 12,000 বা 13,000 টাকা পড়ে যায়। তো আমরা যদি সেগুলো বানাই তাহলে কাঠ কিন্তু আমরা পরবর্তীতে, বা কাঠের খাঁচাটা আমরা পরবর্তীতে বিক্রি করতে পারবো না। যার কারণে ভাবলাম আমরা সেকেন্ড হ্যান্ড একটা লোহার খাঁচা কিনি, যে লোহার খাঁচাটা আমরা 2-3 বছর ব্যবহার করার পরেও আমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবো, বা সেগুলো আমরা বিক্রি করতে পারবো। যার কারণে হচ্ছে মূলত আমাদের আজকের এই লোহার খাঁচাটা কেনা, এবং সেটা পুরান হলেও এটা মাশাআল্লাহ অনেক ভালো, এবং মানে মজবুত আছে এখনো, মানে ব্যবহার করার মতো এখনো 3-4 বছর বা 5 বছর আমরা যেহেতু যেভাবে রং করছি, যে সুন্দরভাবে রং টং করা হয়েছে এবং নতুন মতো দেখা যাচ্ছে, শুধু খাসিগুলা বাদ দিয়ে যে স্টিল বডিগুলো আছে বডিগুলো একদম মানে মাখন এখন বর্তমানে দেখে বোঝার মতো কোনো পরিস্থিতি বা ক্যাপাসিটি নাই, যেটা পুরান। তো আমরা সবকিছু সেট আপ মেট আপ দিলাম, সুন্দরভাবে সবকিছু লাগাইলাম, দেখলাম না মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় একদম নিচা হয়ে রয়েছে। ডিম যদি পাখি ভেতরে পালে, মানে ভেতরে যদি ডিম পারে তাহলে সেগুলা বাহিরে যেতে চাইবো না বা বাইরে যেতে চাইবো না, মাঝখানে একটা জায়গা আছে দেখা বাইরে পড়তে পারে। যার কারণে হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় একটা কাঠ দিয়ে বা আপনার যে কিছুটা ঠেকনা দিলাম, মানে ঠেকনা বলতে একটু উঁচা করে দিলাম আর কি, যাতে সেখান থেকে ডিমগুলো সহজে আসতে পারে, এবং যে পানির ডিঙ্কার এবং খাদ্য ডিঙ্কার গুলো ছিল সেগুলো হচ্ছে আমরা ক্লিন করতেছি, কারণ এগুলো হচ্ছে আমরা লাগিয়ে দেবো আজকের ভিতরেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।